সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন বিজেএম গ্রুপ ফুটবল একাডেমির প্রেসিডেন্ট আলহাজ রুবেল মাহমুদ। তিনি নিজে মাঠে ঘাস কাটছিলেন এবং এর আগে আমরা একটি ভিন্নধর্মী মেশিন দেখেছিলাম ঘাস কাটার। আজকে দেখলাম অন্য একটি মেশিন, আসলে সম্পর্কে বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো এবং এই মেশিনটি তিনি কোথা থেকে আনলেন, কিভাবে আনলেন এবং এই মেশিনের কি উপকারিতা পাচ্ছেন এই বিষয়ে আমরা তার থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখেছি এই যে বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি আপনার নেতৃত্বে যে খেলাধুলা করছে এবং এই যে বিজেএম ডিগ্রি কলেজ ফুটবল মাঠের আগের যে অবস্থা ছিল, এখন সে অবস্থার বর্তমান অবস্থা অনেক আকাশ পাতাল তফাৎ বলাই যায়। আর আগে আমরা দেখেছি নতুন একটি মেশিন দিয়ে আপনারা ঘাস কেটেছিলেন, আজকে দেখছে একটা ভিন্ন ধরনের মেশিন। আসলে এই মেশিনটি কোথা থেকে আনলেন? আসলে এর আগে আমরা যে মেশিনটা ঘাস কাটার উদ্দেশ্যে নিয়ে আসছিলাম ফুটবল মাঠের জন্য, আসলে ওই মেশিনটা ছিল একেবারেই ছোট মেশিন, আর ওটার তুলনায় এবং ওটা ছিল খুব ব্যয়বহুল, যেটাতে ঘন্টায় প্রায় 2 লিটার পেট্রোল ব্যবহার হইতো, যা প্রায় বাজার মূল্য 300 টাকার কাছাকাছি। কিন্তু আমার এই উদ্ভাবিত নিজস্ব প্রযুক্তিতে বলতে পারেন যে নিজেই তৈরি করছি আর কি, লোকাল ওয়ার্কশপের সহযোগিতায়, লাকি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সহযোগিতায় সমস্ত প্রযুক্তি আমি দিয়েছিলাম। এখন এখানে আমার এই ইয়েতে 1 ঘন্টায় মাত্র আমরা 1 ইউনিট বিদ্যুতে, আপনারা জানেন যে 1 ইউনিট বিদ্যুৎ বাজার মূল্য সর্বোচ্চ 15 টাকা। আমরা এই 1 ইউনিট বিদ্যুতে 1 ঘন্টায় আমরা এই মেশিন দিয়ে খুব অনেক বেশি জায়গায় ঘাস কাটতে পারি এবং ঘাসটা এবং অনেক সমানভাবে। এখানে আমাদের হাতে মেশিন ধরে রাখতে হয় না, আমাদের 4টা চাকা, আমরা যেটা মেশিনটা আপনি এতক্ষণ দেখছেন, যে এই মেশিনটা এত সুন্দরভাবে ঘাস, এত স্মুথলি ঘাস কাটে এবং মাঠটা সমান, একদম মনে হয় যে কার্পেট বিছানো মাঠ। টোটাল মাঠটা তখন আমরা ঘাস কাটা হয়ে যায়, তখন পুরো মাঠটা আমাদের একদম কার্পেটের মতো মনে হয়। তো মাঠটা এতে এই মাঠে এই ঘাস কাটা মাঠে খেলতে প্লেয়াররা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মাঠে কোথাও কোনো রকম আগাছা থাকে না, পাশাপাশি মাঠটা একদম পরিষ্কার থাকে। প্লেয়ারদের খেলাধুলার মান উন্নয়ন করাই হচ্ছে বিজেএম গ্রুপ ফুটবল একাডেমির মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। আমি আপনাকে মেশিনটা দেখাই, আসলে এখানে মেশিনে কী কী আছে, এর সাথে কী কী সংযোজন আমরা করেছি। আমার টোটাল এটা হচ্ছে একটা লোহার ফ্রেম, এখানে 4টা চাকা লাগাইছি, 4টা চাকা 4টা লোহার, কোনো কিছু এখানে আমাদের প্লাস্টিক নাই, সবই লোহা। আমাদের এটা হচ্ছে 1 হর্সের একটা পেট্রোল পাম্প, এটা 1 হর্সের একটা পেট্রোল পাম্প, পানি তোলা পাম্প। এই পাম্পটার সাথে জাস্ট আমরা যে সাইডের পাম্পটা থাকে, এই পাম্পের শ্যাপের সাথে আমরা শুধু এই যে ব্লেডটা দেখতে পাচ্ছেন, এই ব্লেডটা আমরা তৈরি করছি। এই ব্লেডটা হচ্ছে আমাদের যে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের এই ব্লেড দিয়ে আমরা ব্লেডটা তৈরি করে আমরা সেই পাম্প খুলে এই মোটরের যে শ্যাপ, এই শ্যাপের সাথে আমরা প্যাঁচ দিয়ে নাট দিয়ে আটকে দিছি। দেওয়ার ফলে আমরা একটা মেজারমেন্টে মাঠে যাতে কী পরিমাণ ঘাস থাকবে, জাস্ট আমরা 2 ইঞ্চি মাঠে ঘাস রাখার মতো অবস্থায় রেখে আমরা বাকি যে উদ্বৃত্ত যে ঘাসটা বল করার ক্ষেত্রে বাধা হয়, এই ঘাসটা আমরা নিষ্কাশনের জন্য, এই ঘাসটা পরিষ্কার করার, ঘাসটা কাটার জন্য অতি অল্প খরচে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ফুটবল মাঠটা প্রায় 6 বিঘার উপরে মাঠ, এটা আন্তর্জাতিক মাপের একটা মাঠ। এই মাঠে আমরা সর্বোচ্চ 8 ঘন্টায় আমরা এই মেশিনটার সাহায্যে আমরা ঘাস কেটে কমপ্লিট করতে পারি। কিন্তু যে মেশিনটা আমরা কিনে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আমাদের দ্বারা 2 মাসে সম্ভব হইতো না যে মাঠের ঘাস আমরা একদিক দিয়ে কাটতে যাই, আবার আরেক দিক দিয়ে ঘাস বড় হয়ে যেত। তো সর্বোপরি এখন আমরা এই মেশিনটা বানানোর পর থেকে এখন আমরা খুবই ভালোভাবে আর কি মাঠটা পরিচর্যা করতে পারছি। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে কতখানি এখানে আসলে তারতম্যটা আছে। এটা কাটা হয়নি। একটা ভালো কিছু চাইতে গেলে আগে একটা ভালো পরিবেশ লাগে। তো আমি সর্বোপরি চেষ্টা করছি যে আমাদের এই মাঠটা একটা ভালো একটা পরিবেশ খেলাধুলার জন্য তৈরি করার। ধন্যবাদ আপনাকে। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা কথা শুনছিলেন বিজেএম গ্রুপ ফুটবল একাডেমির চেয়ারম্যান আলহাজ রুবেল মাহমুদ রতন সাহেবের। তিনি বললেন এই মেশিনের বিস্তারিত সম্পর্কে। আসলে তারা যে প্রথমে মেশিনটা দিয়ে ঘাস কাটছিল, ওটা দিয়ে অনেক ব্যয়বহুল খরচ হতো এবং অনেক সময় লাগতো ঘাস কাটতে। আর তারা যে নিজস্ব পদ্ধতিতে মেশিনটি তৈরি করেছে, এই মেশিনে অতি দ্রুতভাবে ঘাস কাটা যায় এবং খরচ খুবই কম। আর আমি যতদূর দেখলাম এই মেশিনে কিন্তু সামনে পেছনে 2 দিকেই সমানভাবে ঘাস
কাটে। তো দর্শক মণ্ডলী, আপনাদের যদি কারো এই মেশিনটি দরকার হয় তাহলে কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।